এই প্রদীপটি ব্যবহার করলে তোমরা কিন্তু খুব উপকৃত হবে। আজ আমি এমন একটি প্রদীপের কথা বলবো যেটা কিন্তু প্রতিদিন নিত্য প্রয়োজন হিসেবে তোমরা ব্যবহার করতে পারবে। এই প্রদীপটি বানাতে গেলে কি কি লাগছে, তার কি কি জিনিস লাগছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি। চলো, লাগছে একটা ডিমের ট্রে, ডিমের হাফ অংশ লাগবে। আর সাথে সাথে আরও কি কি লাগছে বলে দিই। সাথে লাগছে একটু মোমবাতি, একটা কর্পূর, আর সাথে লাগছে একটুখানি তেল আর তুলো। তো চলো, প্রথমেই আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব এই ডিমের ট্রের কিছু অংশ। একদম আস্তে আস্তে দেব আর দিয়ে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিচ্ছি। আর এটা কিন্তু খুবই ভালো, বাড়িতে কিন্তু আমরা প্রয়োজন হিসেবে প্রত্যেক দিন ব্যবহার করতে পারি। আর হঠাৎ করে মিক্সির এটা খুবভাবে গরম হয়ে গেছিলো, যার কারণে আমার হাতটা পুরো আঙুলটাই আমার হাতে পুড়ে গেছে। এত জ্বালা করছে আর এমনভাবে পুড়ে গেছে যেটা কিন্তু আমি বুঝতেই পারিনি। কী বা জানি, হয়তো মিক্সির মাঝখানটা ব্লেডটা ঘুরছিল না, যে কারণে হঠাৎ করে গরম হয়ে গেছিলো। তো যে জন্য আমার কিন্তু হাতে খুব জ্বালা করছিল। তো তাই জন্য আমি মিক্সি ওটা সাইডে রেখে কর্পূরগুলোকে একটু ভালো করে গুঁড়ো করে নিচ্ছি আর একটা প্রদীপ নিচ্ছি। তো প্রদীপের মাঝখানে আমি কর্পূরটা গুঁড়ো করে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি সাথে সাথে দিয়ে দিলাম যেটা ডিমের ট্রে গুঁড়ো করেছিলাম মিক্সিতে, সেইগুলো দিয়ে দিচ্ছি। আর ভয় করছিল ভিতরে হাত দিতে, কারণ আমার হাতটা সত্যিই পুড়ে গেছে আর খুব জ্বালা করছে। শুধুমাত্র ভিডিও করতে হবে বলে সেজন্য কিন্তু তোমাদের জন্য এই টিপসটা শেয়ার করছি। প্রত্যেক দিন তোমাদের সাথে কিছু না কিছু ঘরোয়া টিপস নিয়ে হাজির হয়ে যায়। আজকেও তেমন। গোটা মোমবাতি লাগছে না, মোমবাতির একটু অংশ লাগবে, যে কারণে আমি আমার একটা হামানদিস্তার আর সরুটা যেটাতে থ্যাঁতে সেটা নিয়ে ভালো করে একটু গুঁড়ো করে নিচ্ছি। দেখো, ভারী কিছু অংশ দিয়ে এইটাকে গুঁড়ো করে মাঝখানে দিয়ে দিলাম। আবার দেওয়ার পরে এবারে আমি সলতেটাকে ভালো করে পাকিয়ে নেব। কিন্তু সলতে তো আমি পাকাতে পারবো না, আমার এমন জায়গায় পুড়ে গেছে, তো সেটা আমাকে করে দিল। তো তারপরে একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো কিন্তু বন্ধুরা, এটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের ঠিক কেমন লেগেছে। তো তোমাদেরকে বলবো এবারে, তো এই প্রদীপটা ব্যবহার করলে কি কি হয়। তো এই প্রদীপটা তোমাদের যদি ব্যবহার করো কিন্তু তোমরা খুব উপকৃত হবে। মশা মাছি পোকামাকড় এবং টিকটিকি থেকে তোমরা কিন্তু একদম নিরাশ হয়ে যাবে। বাড়িতে কোনো টিকটিকি, কোনো মশা আর এবং কোনো মাছি কিন্তু বাড়িতে থাকতেও পারবে না। তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ব্যবহার করে দেখো। আর বাড়ি এটা জেলে যে কোনো একটা কোণায়, ঘরের কোণায় রেখে দেবে, দেখবে এই প্রদীপের কামাল। এই প্রদীপের কত সুন্দর কাজ করে। এমন কাজ করবে তোমাদের বাড়িতে বা ঘরেতে একটা মশাও দেখতে পাবে না আর একটা মাছিও দেখতে পাবে না। অবশ্যই তোমরা ট্রাই করো, কমেন্ট করে জানিও ভিডিওটি ঠিক তোমাদের কেমন লেগেছে। টাটা।